হ্যালো মাই গ্রিন হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কিভাবে আইব্রো ড্র করবে। তো যাদের আমার মতো পাতলা আইব্রো তারা তো অবশ্যই, আমি জানি, যে কোনো অনুষ্ঠানে গেলে তোমরা আইব্রো ড্র করো। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে আর শিখতে পারবে কিভাবে আইব্রো ড্র করতে হয়। তো চলো ভিডিওটা দেখে নাও। তো প্রথমে আমি কিন্তু আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে একটা টোনার আর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তো তারপরে আমি আমার আইব্রোটা ড্র করব। তো তার জন্য আমি এখানে একটা আইব্রো জেল নিয়েছি, এটা ডার্ক ব্রাউন কালারের। তো একটা তুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করব। তো প্রথমে দেখো মাঝখান থেকে স্টার্ট করছি, তোমরা কিন্তু এরকমভাবেই করবে, একদম আমি যেরকম দেখাচ্ছি সেরকম। মানে প্রথম থেকে কোনো সময় আইব্রো ড্র করতে নেই, তাহলে একদমই বাজে লুক আসে। তো মাঝখান থেকে আইব্রোটা ড্র করবে আর প্রথমে একটা নিচের দিকে লাইন টেনে নেবে আর উপরের দিকেও একটা লাইন টেনে নেবে, তাহলে কি হবে, তোমাদের যে আইব্রো শেপটা আছে সেটা আরও বেশি ভালো আসবে। আর এরকমভাবে করে মানে তোমাদের যে আইব্রো শেপটা আছে সেটা খুব সুন্দরভাবে তোমরা মানে আঁকতে পারবে আর কি, খুব ভালোভাবে আঁকতে পারবে। তো এরকমভাবে প্রথমে লাইন টেনে নেবে, তো তারপরে ভিতরেরটা মানে ফিল করবে। তো দেখো আমি যেরকমভাবে করছি তোমরা কিন্তু একদম সেরকমভাবে করতে পারো দেখে দেখে। তো এটা করার পরে আমি সামনের দিকটা হালকা করে একটু ড্র করব। মানে পুরো আইব্রোটা করার পরে যেটুকু ব্রাশে লেগে থাকবে সেটুকু দিয়েই কিন্তু আমি সামনের দিকটা ফিল করব। তো আমাদের আইব্রোটা কি হয়, মানে এমনি সময় দেখবে তোমরা যে আইব্রোটা কিন্তু আমাদের মানে মাঝখান থেকে পিছন দিক পর্যন্ত একদম মানে বেশি ডার্ক, আর আর সামনের দিকটা কিন্তু একদমই হালকা। তো আমাদের কিন্তু সেরকমভাবে আইব্রোটা ড্র করতে হবে, এমন নয় যে মানে আঁকছি তো পুরোটাই আমাকে কালো করতে হবে, এরকম না কিন্তু। যেরকম আমাদের আইব্রো আছে একদম সেরকমই রাখতে হবে। তো একদমই হালকা করে আমি ড্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে আরেকবার আমি স্পুলির সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো জায়গায় কোনো যদি লাইন বেশি হয়ে থাকে বা বেশি কালো হয়ে থাকে সেটা যাতে ঠিকঠাক হয়ে যায়, মিক্স হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি এটা দিয়ে ভালো করে মানে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের আইব্রোটা আর একটু বেশি ভালো দেখানোর জন্য, একটু মানে নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য আমাদের দরকার হবে একটা কনসিলার। তো একটা ব্রাশের সাহায্যে আমি প্রথমে আমার আইব্রোটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে একটু ডিফাইন করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরও বেশি নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে, আরও বেশি ভালো লাগে দেখতে। তো সেই জন্য তোমরা চাইলে এমনি নর্মাল রেখে দিতে পারো এরকমই, বাট ক্লিন করলে কি হয়, আরও বেশি ভালো লাগে। তো এরকমভাবে তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো বা সিসি ক্রিম ইউজ করতে পারো। তো সেটার সাহায্যে একদমই হালকা দিতে পারো, যদি তোমাদের কোনো মেকআপ না করতে ইচ্ছা হয়। তো তোমরা একদম হালকা দেবে, হালকা করে দিয়ে তারপরে এটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে একটা পাউডার ইউজ করছি, তোমাদের কাছে যেই পাউডার আছে সেটা দিয়ে সেট করে নেবে। তো আর সেট যদি না করা হয় কনসিলারটা, তাহলে কি হয়, মানে চোখের পাতাটা যখনই এরকম বারে বারে মানে বন্ধ করব খুলবো এরকম করলে কি হয়, ওখানে ক্রিজ লাইন পড়ে যায়। তো সেই জন্য ওটাকে সেট করা খুবই দরকার। তো আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি পুরো এরিয়াটা যেখানে আমি কনসিলারটা ইউজ করেছিলাম। তো দেখে নাও কেমন হয়েছে, আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও। তো দেখো আমার আইব্রোটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, একদমই মানে অনেকটা তফাৎ এর মধ্যে। মানে আরও মানে আগেরটা দেখলে বুঝতে পারবে যে কেমন আর এখনকারটা কেমন। তো আশা করছি ভালো লেগেছে। চলো পরে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতো টাটা।